সময় হতাশ হয়ে যান, বলে আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার ইনকাম বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এরপরও যে আল্লাহ সুস্থতার সাথে এখানে আপনাকে বসার তৌফিক দিয়েছে, এই যে বসে আছেন অক্সিজেন নেওয়ার জন্য পাশে কোনো সিলিন্ডার রাখতে হয় নাই, বিনা সিলিন্ডারে আমার আল্লাহ আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? ঘুম থেকে ওঠার পরে দেখেন আপনার হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, সব ঠিক আছে, এটা কি আল্লাহর নিয়ামত না? বলেন এটা কি আল্লাহর নিয়ামত না? আপনি নিজের হাত দিয়ে নিজে খাবার খেতে পারেন, আপনার বাথরুমে যাওয়ার সময় আরেকজনের সাহায্য লাগে না, নিজে নিজে বাথরুমে যেতে পারেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে সুস্থতা দান করেছেন, এটাই তো আল্লাহর বড় নিয়ামত। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যায় না, সবসময় আল্লাহ তার বান্দার পাশে থাকে। একটা বাচ্চা যদি ভয় পেয়ে যায় তো বাচ্চাকে কি বলে, এ আমার সোনামণি এদিকে আসো, দেখো তো চারটা কত সুন্দর, আরে তোমার হাসি এত সুন্দর, তাকে ভুলিয়ে রাখার জন্য যে সে যেন ভয় না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে বললেন ওয়াদুহা, আপনার নূরানি চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, আপনার নূরানি জুলফি মুবারকের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ আমাদের সাথে আছে না নাই? যখন সুখের দিন তখনও আছে, যখন দুঃখের দিন তখনও আছে, যখন কেউ আছে তখনও আছে, যখন কেউ নাই তখনও আছে। কখনো আল্লাহর কাছ থেকে নিরাশ হবেন না। দুনিয়াতে আসার পরে আমরা চিনি না জানি না, অচেনা অজানা একটা মানুষ আসলাম দুনিয়াতে, আমাদেরকে কে দেখবে, কে কি করবে। আমার আল্লাহ বলে তোমার টেনশন তোমার নয়, তোমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, বরং তোমার মা এবং তোমার বাবার অন্তরে তোমার জন্য আমি আল্লাহ এত প্রেম মহব্বত দেব, ওই মা বাবা নিজে না খেয়ে তোমার জন্য রিজিক নিয়ে বসে থাকবে। তাহলে জন্মদাতা মার চেয়ে সৃষ্টিকর্তা আল্লাহর প্রেম মহব্বত কম না বেশি? বেশি। কিন্তু তারপরে আল্লাহর সাথে আমাদের কানেকশন নাই। আল্লাহ বলে আমি তোমাকে ছেড়ে দেই নাই, আমি তোমাকে ভুলেও যাই নাই, বান্দা তুমি যেখানে আছো আমি তোমার কাছে আছি। বান্দা বিপদে পড়েছো, ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার তোমাকে হসপিটালে বেড দিতে পারে নাই, তুমি কুকরিয়েছো, কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে সেখান থেকে সুস্থতা দান করেছি। সুবহানাল্লাহ বলেন না? আপনি অভাবে পড়েছেন, মানুষের দুয়ারে দুয়ারে ঋণের জন্য আপনি গিয়েছেন, কিন্তু কেউ ঋণ দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দেয় নাই, তখন রিজিক দিয়েছেন কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআবা, আপনি যখন এতিম ছিলেন তখন তো আমি আল্লাহ আপনাকে সাহারা দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যখন আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, আমি আল্লাহর তালাশে ছিলেন, তখন তো আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, যখন আপনি অসহায় ছিলেন তখন তো আমি আল্লাহ আপনাকে সমৃদ্ধি দান করেছি। আজকে আমার আর আপনার নিজের চিন্তা নিজে যদি একবার করেন যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি। সুলতান মাহমুদ গজনবীর একজন খাদেম ছিল যার নাম ছিল আয়াস। আয়াসকে সুলতান বড় মহব্বত করতেন, কিন্তু মন্ত্রীরা এটা সহ্য করতো না, হিংসা করত। আয়াসের কি দোষ আছে এটা তালাশ করত। একদিন দেখলো আয়াস তার গাট্টি বুসকা বানতেছে। এখন মন্ত্রীরা চিন্তা করলে এখন তো মোক্ষম সময় আয়াসকে ধরিয়ে দেওয়ার। সুলতানকে গিয়ে বলল, সুলতান আপনি যে আয়াসকে এত মহব্বত করেন জানেন সে তো একটা চোর। বলে কি হয়েছে? বলে আপনার রাজপ্রাসাদের দামি দামি জিনিসপত্র সব রাত্রির মধ্যে একসাথে জড়ো করেছে, আজকে রাত্রি সে পলাবে, আপনি যদি হাতে নাতে ধরতে চান আমাদের সাথে আসেন। মন্ত্রীরা সুলতানকে আয়াজের কাছে নিয়ে গেল। যখন সুলতান মাহমুদ গজনবী দরজার মধ্যে টোকা দিচ্ছে, নক করছে, তখন আয়াজ দরজা খুলতেছে না ভিতর থেকে। বলে আয়াজ দরজা খুলো, আয়াজ দরজা খুলছে না। যখন কিছুক্ষণ পর আয়াজ দরজা খুলেছে, বাদশাহ জিজ্ঞাসা করলো, আমি যে এতক্ষণ যাবত দরজার মধ্যে টোকা দিচ্ছি দরজা খুলো নাই কেন? বলে বাদশাহ মাঝরাত ক্ষমা করবেন, আমি তো তখন নামাজের মধ্যে ছিলাম। তো মন্ত্রী বলতেছে, বাদশাহ এই যে দেখেন এই গাট্টির মধ্যে আপনার রাজপ্রাসাদের দামি দামি জিনিস সব একসাথে করছে, আজকে রাত্রি পলাবে, তার গাট্টি খুলতে বলেন, গাট্টির মধ্যে কি আছে? তখন সুলতান মাহমুদ বলতেছে, আচ্ছা তোমার গাট্টিটা খুলো তো, এটার মধ্যে কি আছে? যখন বাদশাহ ধমক দিয়ে তাকে খুলতে বলল, যখন আয়াজ তার এই গাট্টিটা খুললো, দেখা গেল এখানে আয়াজের পুরান কিছু জামা কাপড় আর ভাঙ্গা বাসন কোসন। তখন মন্ত্রীরা চুপ হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে চলে গেল। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, আয়াস তোমার পুরা ছেঁড়া জামা কাপড় এখানে কেন, বাসন কোসন এখানে কেন? বলে বাদশাহ যখন রাত্রিবেলায় সবাই ঘুমাতে চলে যায়, তখন আমি সবাই ঘুমাতে যাওয়ার পরে
আমার পুরান জামা কাপড় আর ভাঙ্গা বাসন কোসনগুলি একসাথে জড়ো করে আমি যাই নামাজের সামনে রাখি। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি তো সেই আয়াস যে এই ময়লা কাপড় চোপড় পরতাম, আমি তো সেই আয়াস যে ভাঙ্গা বাসন কোসনে খাবার খেতাম, আল্লাহ তুমি আমাকে ভাঙ্গা ঘর থেকে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছো। আপনি কি অসহায় ছিলেন না? আপনার অসহায়ত্ব দূর করেছে তো আল্লাহ। আপনি যখন নিঃস্ব ছিলেন আপনাকে সমৃদ্ধি দান করেছেন আল্লাহ। আপনি যখন বিপদে পড়েছেন আপনার বিপদ উদ্ধার করেছে আল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি কেন মনে করলেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে? আপনি কেন ঘুমাতে যাওয়ার সময় আপনার মেডিসিনের প্রয়োজন হয়? বিপদে পড়লে এত টেনশন কেন করেন? যখন পাশে কেউ থাকে না তখন এটা কেন মনে করেন না আমার সাথে কেউ নাই, আমার আল্লাহ তো আছে? বলেন আমার আল্লাহ আছে না নাই? আর যাদের এই ভরসা আছে যে আমার আল্লাহ আছে, তখন আল্লাহ পাক বলে আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে ফেরেশতাদেরকে দিয়ে বলাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে আছি।